ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংসের এমন রেসিপি আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে পারবেন। আর রেসিপিটা এতটা মজার হয় যা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে ছোলা বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ৬ থেকে ৭ ঘন্টার মতো। আর এখানে ছোট টুকরা করে আমি গরুর মাংস নিয়েছি। তেল, চর্বি, হাড় সহ আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্না করার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ আর জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দিচ্ছি তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা যখন ভালো মতো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংস। খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মশলার সাথে গরুর মাংস মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ২০ মিনিটের মতো। আর ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংস যে রেসিপিটা হয় এটা কিন্তু একটু চর্বি থাকলে সেইটাই খেতে ভালো লাগে। যখন কষানো হয়ে যাবে ২০ মিনিটের মতো তখন দিয়ে দিচ্ছে আগে থাকতে ধুয়ে রাখা ছোলা বুটের ডাল। ৪-৫ কোয়া রসুন দিয়ে দিলাম। এখন ২টি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর কালারও আসবে আর খেতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি ২৫ মিনিটের মতো। এখন কিন্তু আর কষানোর দরকার নেই, এখন আমি পানি দিয়ে দেব। তো এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এখানে আমি ১.৫ কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো গরম পানি আমি প্রথমে একসাথে দিয়ে দিইনি, প্রথমে দিয়ে একটু রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একসাথে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ। কাঁচামরিচ ফালি করে দেওয়ার চাইতে এভাবে আস্তা দিলেই কিন্তু সেই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর দেখেই তো বুঝতে পারছেন খুব ভালো মতো করে একদম কষানো হয়ে গেছে কিন্তু। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট ঠিক থাকবে। তারপর আমি সামান্য লবণ দিয়ে দিলাম। টেস্ট করে নিয়েছিলাম, লবণের প্রয়োজন হয়েছিল তাই অ্যাড করে দিয়েছি। রান্নার শেষ পর্যায়ে গরম মশলা বাটা দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিয়েছি ৫ থেকে ৭ মিনিটের মতো। আর শেষ পর্যায়ে রসুন আর পেঁয়াজ ভেজে বাগার দিয়ে দিয়েছি। বাগার দেওয়ার কারণেই কিন্তু ছোলা বুট আর গরুর মাংসের এই রেসিপিটা অসাধারণ টেস্ট হয়। এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, একটু ঘন করেই রান্না করতে হয়। আর এভাবেই কিন্তু ভালো লাগে। কিছু ছোলা বুটের ডাল আস্ত থাকবে আর কিছু গলে যাবে, আর এটাই কিন্তু একদম পারফেক্ট রান্না। ছোলা বুটের ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে কিন্তু অন্তত ৭ থেকে ৮ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। গরুর মাংস কষানোর প্রথম পর্যায়ে কিন্তু ছোলা বুটের ডালটা দিয়ে দেবেন, এতে কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে, শক্ত থাকবে না। আর শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না। পরিবেশন করে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন যে কি পরিমাণ লোভনীয় হয়েছে, বলে বোঝানোর তো কিছু নেই। এতটা টেস্ট হয়েছে এই রান্নাটা, আপনার পরিবারের সবাইকে যদি একবার খাওয়ান তাহলে তারা বারবার শুধু ছোলা বুট আর গরুর মাংস দিয়ে এই রেসিপিটাই খেতে চাইবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।